অনরের মোস্ট ডিউরেবল স্মার্টফোনের মধ্যে এটা একটা, কারণ অনর যেটা দাবি করছে তাদের এই ফোনে 3 ধরনের সার্টিফিকেশন আছে। একটা হচ্ছে ড্রপ রেজিস্ট্যান্স, যদি ভুলবশত ফোনটা হাত থেকে 2.5 মিটার উপর থেকে পড়ে যায় তাহলে তেমন কিছুই হবে না। তারপর থাকছে ওয়াটার রেজিস্ট্যান্স, মানে এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং থাকছে। IP69 হচ্ছে এমন এক ধরনের রেটিং যেটা হাই প্রেশার ওয়াটার জেট প্লাস এই ফোনটা নিতে সক্ষম। এবং পরেরটা হচ্ছে ডাস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ ধুলাবালি থেকে এই ফোনটা সম্পূর্ণ নিরাপদ। তার থেকেও বড় কথা, যখন শুনবেন যে এই ফোনের মধ্যে ব্যাটারি আছে 8300 mAh, বাট একটা ফোনের মধ্যে ব্যাটারি এবং ডিউরেবিলিটি এই দুটাই কিন্তু সব কিছুই না। অন্যান্য সেগমেন্টের কী অবস্থা সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। Honor X9d লঞ্চ হয়েছে 4টি কালারের সাথে। কালারগুলো হচ্ছে রেডিশ ব্রাউন, মিডনাইট ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং ফরেস্ট গ্রিন। বাট আমার পছন্দের কালারটা হচ্ছে রেডিশ ব্রাউন, কারণ এর ব্যাক প্যানেলে রয়েছে লেদার ফিনিশ, যেটা টোটালি ইউনিক দেখতে। আর ডিজাইন ওয়াইজ কিন্তু ফোনটা এক কথায় অস্থির। ফোনটার থিকনেস হচ্ছে 7.76 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 193 গ্রাম। আর এত স্লিম হালকা পাতলা ফোন হওয়ার পরেও এটাতে ব্যাটারি আছে 8300 mAh। এছাড়া বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে এই ফোনের নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। ওভারঅল এই ফোনের রিয়ার সাইডের ডিজাইনটাই বলা চলে এই ফোনের সবচাইতে আকর্ষণীয় পার্ট। তারপর আসি ডিসপ্লেতে। ফোনটার সামনের দিকে থাকছে 6.79 ইঞ্চের একটা 1.5K রেজোলিউশনের একটা ফ্ল্যাট ওলেড ডিসপ্লে। একদমই S2S সিমেট্রিক্যাল ডিসপ্লে বলা চলে। মাত্র 1.3 মিলিমিটার হচ্ছে এর বেজেল। আর এই ধরনের ডিসপ্লে দেখতেও ভালো লাগে। প্রোটেকশনে রয়েছে একদমই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক, যার আগে হয়তো আপনারা দেখেননি বা শোনেননি। তাছাড়া এতে 120 Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, যেটা প্রয়োজন অনুযায়ী 120 Hz থেকে 1 Hz উঠানামা করতে পারে। মূলত এটা একটা ব্যাটারি সেভিং টেকনোলজি। আর ব্রাইটনেসের দিক থেকেও অনরের ফোনে দিয়েছে 6000 mAh এর পিক ব্রাইটনেস। শুধু তাই না, এখানে কিন্তু 3840 Hz এর PWM ডিমিংয়ের সাপোর্টটাও থাকছে। এবার যদি ফোনটার ভিতরের দিকে আসি, তাহলে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা মোটামুটি একটা জাতীয় প্রসেসর, যেটা নর্মাল টু মিডিয়াম ইউজারদের জন্য এই চিপসেটটা এনা পাওয়ারফুল। যেমন মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং, 8-10টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু রাখা, এগুলো খুব সহজেই সামলাতে পারে। বাংলাদেশে এটা 2টা ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট 12256 GB আর টপ ভেরিয়েন্ট 12512 GB। সাথে স্টোরেজ টাইপ হিসেবে UFS 3.1 থাকছে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এই 12 GB র্যামের সাথে আপনি চাইলে আরও 12 GB টার্বো র্যাম কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, তাহলে টোটাল র্যাম দাঁড়াবে 24 GB। তাছাড়া এই ফোনে অ্যান্ড্রয়েড 15 সাথে ম্যাজিকOS 9 থাকায় আল্ট্রা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি পাবেন। এরপর গেমিংয়ের প্রসঙ্গে আসলে সর্বোচ্চ 90 FPS PUBG স্মুথলিভাবে আপনি খেলতে পারবেন এবং গেম খেলার সময় ফোনটা যেন ওভারহিটিং না হয়, তার জন্য এখানে 3490 mm² আল্ট্রা লাইট স্টেনলেস স্টিল ভ্যাপার চেম্বার ব্যবহার করা হয়েছে। Honor X9d এই ফোনের রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, যেটা EIS এবং OIS দুটাই সাপোর্ট করে। পরবর্তী সেন্সরটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর সেলফি মেমিদের জন্য এর সামনের দিকে থাকছে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। ভিডিও ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে 4K 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এটার প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলে যখন ছবি তুলবেন তখন ছবিগুলো ক্লোজ টু ন্যাচারাল মনে হবে আপনার কাছে। অনরের অন্যান্য ফোনের মতো কিছুটা বুস্ট করে ছবিগুলোকে প্রেজেন্ট করে। আর ছবি তোলার পরে যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট আপনি রিমুভ করতে চান, তাহলে AI ইরেজারের সাহায্যে খুব সহজেই সেটা করতে পারবেন। সবশেষে এই ফোনটা কেনার পেছনে সবথেকে বড় যে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে এর বিশাল সাইজের ব্যাটারি। এতে আছে 8300 mAh ব্যাটারি। আর এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এমনকি এই ফোনটা 7.5 ওয়াট রিভার্স চার্জিংও সাপোর্ট করে। তো এখন কথা হচ্ছে এই ফোনটা আপনারা কোথায় পাবেন বা এই ফোনটার দাম কত। বর্তমানে এই ফোনটা পাওয়া যাচ্ছে RM ট্রেডিং ইন্টারন্যাশনালে। তাদের কাছে 12256 GB দামটা হচ্ছে 45,000 টাকার আশেপাশে। তাদের শপে যাবতীয় অ্যাড্রেস দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।